বন্ধুরা মনে রাখবেন, মা বাবার দোয়া ছাড়া দুনিয়া ও আখিরাতে সফল হওয়া অসম্ভব। এর বাস্তব প্রমাণ এই ভিডিওটি দেখুন। আলী নামের এই ছেলেটি তার বৃদ্ধ মাকে নিয়ে এক নিরিবিলি পাকে এসেছেন। মা বেঞ্চে বসে অবাক হয়ে জিজ্ঞেস করে, আলী বেটা, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? আলী গম্ভীর মুখে উত্তর দিল, মা আমি তোমাকে কিছু জরুরি কথা বলবো, যা বাড়িতে বলা সম্ভব নয়। ঠিক তখনই মা গাছের দিকে হাত উঁচিয়ে পরম মমতায় জিজ্ঞেস করলো, বেটা ওইটা কি? আলী নিরুপায় হয়ে বলল, মা ওটা তো কাঠবিড়ালি। আলী তখন তার মনের আসল কথা শুরু করলো, মা আমি বিয়ে করছি আর ফয়সালা করছি বিয়ের পর আমি আমার বউকে নিয়ে তোমাকে সাথে রেখে এক বাড়িতে থাকতে পারবো না, তুমি আমার সাথে থাকবে না। মা কথাটি শুনে ভীষণ মন খারাপ করে তার পুরনো ডায়েরিটা বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন। ঠিক সেই মুহূর্তে মা আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, বেটা ওইটা কি দেখ। আলী আবার কিছুটা চড়া সুরে বলল, মা ওটা তো কাঠবিড়ালি। আলী আবারও বলতে লাগলো, মা আমি কেন বলছি তুমি বুঝো না? আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আমাদের সাথে থাকবে না। মা কিছুই না বলে তার আঁচল থেকে একটি সোনার আংটি বের করে আলীর হাতে দিয়ে বলল, বেটা এটা আমার পক্ষ থেকে তোর হবু বউকে উপহার দিস। আলী আংটিটা নিয়ে যখন আবারও তার কঠিন ফয়সালা শোনাতে চাইল, মা তৃতীয়বার জিজ্ঞেস করলেন, বেটা ওইটা কি? আবার আলী প্রচণ্ড রেগে চিৎকার করে বললেন, আরে মা ওটা তো কাঠবিড়ালি, তোমাকে 3বার বললাম তাও বুঝছো না? কাঠবিড়ালি কাঠবিড়ালি একটা কথা কতবার বলবো? ছেলের এমন চিৎকারে মায়ের হাত থেকে ডায়েরিটা নিচে পড়ে গেল। মা নিঃশব্দে চোখের জল মুছে সেখান থেকে উঠে দাঁড়ালো। আলী যখন মায়ের পড়ে যাওয়া ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো, সেখানে লেখা ছিল 1992 সাল। আমার ছেলের আলীর বয়স তখন মাত্র 3 বছর। প্রথমবার পার্কে এসে সে আমাকে একটি কাঠবিড়ালি দেখিয়ে 21 বার জিজ্ঞেস করেছিল, ওটা কি? আমি 21 বারেই তাকে পরম মমতায় জড়িয়ে ধরে হাসি মুখে উত্তর দিয়েছিলাম, ওটা কাঠবিড়ালি। এখানেই শেষ নয়, ডায়েরিটা পড়ার সময় মা আবার সেই বেঞ্চে বসে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর তারপর আলীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল যে সে কত বড় পাপ করেছে। এরপর আলী তার মায়ের কাছে গিয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, মা আমাকে ক্ষমা করো, আমার মনটা খুব ছোট হয়ে গিয়েছিল। আমি তোমাকে না রাখার ফয়সালা করেছিলাম, তা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল, ক্ষমা করে দাও মা। আলী যখন মায়ের শরীর স্পর্শ করলো, মা নিথর হয়ে সেখানে ঢলে পড়ল। আলী আর্তনাদ করে বলতে লাগলো, মা মা তোমার কি হলো? হুঁশ ফেরাও মা, আমি আর কোনোদিন তোমাকে এই কথা বলবো না, প্লিজ আমার সাথে কথা বলো মা। আলী কাঁদতে কাঁদতে তার ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে মা যে না ফেরার দেশে চলে গেছেন। যারা বাবা মাকে বোঝা মনে করেন তারা আসলে নিজেদের জান্নাত হারান। আপনি যদি আপনার মা বাবাকে সত্যি ভালোবেসে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে মা লিখে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো উদাসীন সন্তানের বিবেককে জাগ্রত করতে সাহায্য করবে।